আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন তিনটি রোগ সম্পর্কে জানব, যে তিনটি রোগ জান্নাতে যাওয়ার পথ সুগম করবে, সহজ করবে। রোগ ও আল্লাহ তাআলার একটি নিয়ামত হতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এইবার বিশ্বাস হবে ইনশাআল্লাহ। এমন তিনটি রোগ আছে যা মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অর্থাৎ সে যে জান্নাতি তা বোঝা যাবে। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। অনেক সময় সেই সকল রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায়, রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো মুমিন মুসলমানদের জন্য, কারণ মুমিন ব্যক্তির রোগ হলো তার গুনাহের কাফফারা। এই গুনাহ হতে পারে আমাদের ক্ষমার উছিলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আর তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো, বরং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা। এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন। এজন্য একজন মুমিনের উচিত কোনো বিপদে আপদে পড়লে তাদের ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখী লোক দেখার যাদের ইচ্ছা আছে তাদের বলো, যার কোনোদিন রোগ হয়নি তাকে যেন দেখে নেয়। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে রোগ আল্লাহ তাআলার একটি বিশাল, এবং এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকেও বোঝানো হয়েছে যে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন একবারও রোগে অসুস্থ হয়নি। বিশেষ দ্রষ্টব্য সুস্থতাও আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এখানে মুমিনের রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এই বিষয়ে রেফারেন্স উল্লেখ করা হয়েছে। কেউ আমাদের ভুল বুঝবেন না। মহান আল্লাহ তাআলা মানুষের জীবনের মধ্যে কিছু কিছু সময় রোগ শোক ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন এবং এর মাধ্যমে মানুষের গুনাহগুলোকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন জেনে নেই কোন তিনটি রোগ। এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্ত তথ্য মতে জানা গেছে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। রোগগুলো হলো সর্দি জ্বর। আমরা অধিকাংশরাই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগে পড়েছি। হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন। যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। নম্বর 2, চুলকানি। অনেকে এই রোগকে ঘৃণাও করে থাকে। চুলকানি রোগে প্রায় দেশের অনেক মানুষই ভুগে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন ধুলাবালির কারণে
এই রোগ হয়ে থাকে। হাদিসে এসেছে, যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এবং শ্বেত রোগও হবে না। আমরা চোখ উঠলে অনেক ভয় পেয়ে যাই, তবে এর কোনো ভয়ের কারণ নাই, কারণ চোখ উঠা একটি নিয়ামত। হাদিস অনুযায়ী যার চোখ উঠা রোগ হয় সে কোনোদিন অন্ধ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন কমেন্টে। তাই আমাদের বিচলিত হওয়া বা ভয়ের কোনো কারণ নাই। এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিন্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো রোগে আক্রান্ত হয় তোমরা সাথে সাথেই আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি ভালো চিকিৎসা সেবা প্রদান করো। সুতরাং আমাদের রোগে শোকে আল্লাহর সাহায্য চাইব এবং ভালো চিকিৎসা সেবা গ্রহণ করব, কারণ চিকিৎসা সেবা গ্রহণ করাও সুন্নতের অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ শোককে গালি দিতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম 12 বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, কিন্তু তিনি কোনোদিন আল্লাহ তাআলাকে ভুলে যাননি। তিনি ছিলেন একটি সাম্রাজ্যের সম্রাট। তিনি যখন সুস্থ হয়ে গেলেন তারপরে একদিন তিনি তার মসনদে বসেছিলেন, তখন তার এক বয়োজ্যেষ্ঠ প্রজা জিজ্ঞাসা করে, হে আইয়ুব নবী, তোমার কি সেই রোগ আর কষ্টের কথা মনে আছে? মনে হয়? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, তখনকার দিনগুলো এখনকার দিনের চেয়ে শ্রেষ্ঠ। এই কথা শুনে সবার অনেকেই বলেন, আইয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করতেছেন? আল্লাহ তাআলা আপনাকে কঠিন দুরারোগ্য থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তির জীবন দান করে আজ আবার পুনরায় রাজ্যের শাসনভার দিয়েছেন, আর আপনি বলতেছেন তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল, কারণ তখন প্রতিবার আল্লাহ মহান রব তার কুদরতি মুখ দিয়ে জবান দিয়ে আমার কলবে জিজ্ঞাসা করত, হে আইয়ুব নবী, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। সেই জীবন আমার কাছে এত প্রশান্তির ছিল, এই রাজ্য 12 বছর শাসন করেও কোনো শান্তি পাবো না। কিছু হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়। অসুস্থতাও আমাদের জন্য বিশাল এক নিয়ামত, এটা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুযোগী লোক দেখার যাদের ইচ্ছা থাকে তাদেরকে বলো, যার কোনোদিন রোগ হয়নি তাকে দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার জ্বরে আক্রান্ত এক অসুস্থ সাহাবীকে দেখতে গিয়ে বলেন, উম্মে সায়েব জ্বরে কাতরাতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেন তার সমস্যা সম্পর্কে। তখন তিনি উত্তর দিলেন, আমার প্রচণ্ড জ্বর হয়েছে, আল্লাহ একে অভিশপ্ত করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বরকে গালি দিও না, কেননা এটা আদম সন্তানের গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কামার লোহার জং লোহা হতে পরিষ্কার করে ফেলে।
সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা সম্পর্কে অপর বর্ণনায় বলেছেন, অসুস্থতা গুনাহকে এমনভাবে জড়িয়ে দেয়, জড়িয়ে মুক্ত করে, যেভাবে শীতে গাছের পাতা ঝরে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুমিনের এক রাত্রি জ্বর তার সকল গুনাহসমূহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। মুমিনের জন্য সকল প্রকার অসুস্থতা ও বিপদকে তার গুনাহ থেকে মুক্তির উপকরণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এমনকি পায়ে যদি ছোট একটি কাঁটাও বেঁধে যায়, সুবহানাল্লাহ, যে ব্যক্তি রোগে পতিত হয় না, তার ঈমান পবিত্রতা নিয়ে সন্দেহ তৈরি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই মুমিনের প্রতি আমি আশ্চর্য হই যে রোগের কারণে অধৈর্য হয়। যদি সে জানতো যে রোগের মধ্যে কত উপকার আছে, তাহলে সে আল্লাহর সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত রোগাক্রান্ত থাকাই পছন্দ করত। আল্লাহর কোনো বান্দা যখন অসুস্থ হয় বা সফরে থাকে, তখন তার আমলনামায় সেই পরিমাণ নেকি লেখা হয় যা সে সুস্থ বা মুকিম অবস্থায় পেয়েছিল। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, 3070 নম্বর হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে মহান রব আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, উত্তম চিকিৎসা নেওয়ার, কোরআনী চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, আমাকে যারা ভালোবাসেন, আমার আলোচনা যারা শুনেন, তাদের জন্য একটি সুসংবাদ। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের ঘোষণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা শাম ব্যতীত সকল রোগের মহা ওষুধ। এখানে শাম বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে, শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে কালো জিরা। কালো জিরা খেলে সুন্নত আদায় হবে। কালো জিরা খেলে বিভিন্ন কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। রোগ হলে আমরা কালো জিরা খাবো সব সময়, সকাল সন্ধ্যা আমরা 1 চিমটি পরিমাণ কালো জিরা খাবো। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ। তাহলে হঠাৎ কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। রোগ হবে, আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন, কিন্তু এই যে আপনি সূরা ফাতিহা পড়ে কালো জিরার মধ্যে ফু দিয়ে কালো জিরা সকাল সন্ধ্যা খেয়েছেন, এই সূরা ফাতিহার বরকতে, কালো জিরার বরকতে, নবীজির সুন্নতের উসিলায়, রহমাতুল আলামিন নবীজির উসিলা আপনি তাড়াতাড়ি সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। তো অসুস্থ হলে ধৈর্য ধারণ করবেন, কালো জিরা খান, সূরা ফাতিহার আমল করে সকাল সন্ধ্যা 1 চিমটি করে, সুন্নত আদায় হবে। দুনিয়া আখিরাতে আমরা কল্যাণ পাবো, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে আদায় করার তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। হারামের পরিবর্তে আল্লাহ আমাদের যেন হালাল রিজিকে বরকত দেয়, হালাল রিজিক দান করে। আল্লাহ তাআলা ছাড়া আমরা যেন কারো মুখাপেক্ষী না হই। আল্লাহ তাআলা সেই অনুগ্রহ দ্বারা আল্লাহ যেন আমাদেরকে সচ্ছলতা দান করে, রিজিকে বরকত দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি 40 জন আমিন বলে, আমিন কমেন্টে লিখে,
তাহলে এই 40 জনের মধ্যে কারো না কারো আমিন আল্লাহ কবুল করবেন। ওই বান্দার উসিলা করে আমাদের সকলের দোয়া কবুল করবেন, আমাদেরকে সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা আমিন বলবো, আমিন কমেন্টে লিখবো, আর আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিব ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ জানবে, শিখবে। যদি আমাদের কারণে কেউ উপকৃত হয় আমরা সওয়াব পাবো, যদি আমাদের কারণে কেউ আমল শিখে তাহলে আমরা সওয়াব পাবো, মৃত্যুর পরেও কবরে সওয়াব যাবে ইনশাআল্লাহ। তো আমরা শেয়ার করে দেব।